সানা ম্যাডাম বাড়ি আসেননি? সানা ম্যাডাম, আপনার জন্য খবর আছে। কি খবর বাকের ভাই? আমার একটু কও না। কত টেস্ট! চিঠি সবসময় বাড়ির কর্তার কাছে দিতে হয়। তা তুমি কিডা? আমি কি মানে? আমি স্বামী। এটা আমার মামুর বাড়ি। ওরে আমার মামুর বাড়ি রে। পকেটে হাত দিয়ে দেখ দেই, টাকা থাকলেই ঘটনা ঘটতেও পারে। বলছিলাম না, তোর পকেটে লস বেরোবে, টাকা বেরোবে না। এই চিঠি তোর কপালে নাই। এই যে ম্যাডাম চলে এসেছে। এই ম্যাডাম করছিস কি জন্য? হ্যাঁ, সাসি কবি সাসি, বুঝতে পারিস? না মানে বিদেশ থেকে চিঠি আইলে ম্যাডাম বলতে হয়, চাচি বলতে হয় না। এইটাই সরকারি নিয়ম। ওরে আমার নিয়ম রে। চুপ থাক, দে চিঠি দে। এই যে চিঠি আছে। দেখ, খুলে দেখেন। আমারে কিছু দিয়েন ম্যাডাম। এই তোরা আবার কি দেবো রে? হ্যাঁ, কলের এক গ্লাস ঠান্ডা পানি খাইয়ে মাথাটা ঠান্ডা করে চলে যা। টাকা না থাকলে শরীর এমনি ঠান্ডা থাকে। আপনি একটু গরম করে ব্যবস্থা করে। স্বামী, ওরে এক গ্লাস ভাতের ফ্যান দে, খাইয়ে ও শরীরটা গরম করে তারপরে হেঁটে চলে যা। আচ্ছা মামি। টাকা নিতে আইছে। তাছাড়া আমি কিছু খাই না ম্যাডাম। যাই, আসসালামু আলাইকুম। এই যে শুনছেন? এই আর শুনছেন নাকি? কি হলো, কথা বল না কেন? আর কি হলো বাপ? আর কিছুই হয় নাই। দেখে আমাগো মাইয়া টাকা পাঠাইছে, বুঝতে পারছেন? 50,000 টাকা পাঠাইছে। আপনি এক জীবনে 50,000 টাকা কামাই করে দেখেছেন কখনো? হয় না করেছি, ও টাকা তো মেয়ে আমার, তার হাতে দিয়ে দাও, টাকা ফুরিয়ে যায়। এটা কিরম কথা কইলেন আপনি? মায়ের জামাই টাকা হবে কি জানি? হ্যাঁ, মায়ের কি মায়ের জামাই পেটে ধরছে না আমি ধরছি? আমি 10 মাস 10 দিন পেটে ধরেছিলাম ওই মায়ের। হ্যাঁ, মায়ের টাকা পাঠাইছে আমার, এই টাকা আমার, বুঝতে পারছেন? এত টাকা টাকা করো কেন? আমাদের বয়স প্রায় শেষ, এখন তো আল্লাহ বিলে করো। চুপ করেন, বেশি কথা বলবেন না। আল্লাহ বিল্লাহ করুন, আল্লাহ বিল্লাহ তো করি। আর আপনার বয়স হয়েছে, আমার কি বয়স হয়েছে? হ্যাঁ, সবসময় বেশি বেশি। শামীম, 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 আরে কই গেলি শামীম? জি মামি। এই আমার ডায়েরিটা করেন। এই যে daddy, এই মাসে যত লাভ হইছে সে সুদের টাকা তুলতে হবে না, তাই হিসাব করছিলাম। এই চুপ কর। আরে আস্তে কর, তোর মামা ঘরে শুয়ে আছে না, শুনতে পাবে তো। শোন, একটা খুশির খবর আছে। কি খবর মামি? তোর বোন আছে না, সে 50,000 টাকা পাঠাইছে বিদেশ থেকে। আমি ভাবতেছি ওই টাকাটা সুদে লাগাই দিব। শোন, টাকায় টাকা আনে, বুঝতে পারিস? তা মামি জামাই রে কিছু দেবেন না? আর সব কাজ কিসের জানো, কাজ কিছু কি দিব? মা, হ্যাঁ, আমার কথা কিছু করছিলে? না না, তোমার কথা কি কম? তুমি হইতেছে নিকম্মা জামাই। তা তোমার গলা নড়তেছে কি জন্য? গলার মধ্যে কি গরুর মতো কি চাবাচ্ছ? মামি এই জামাই তো সবসময় জাবর কাটতেই থাকে। এই চুপ কর। কিছু না আমার, কিছু না মানে? তাহলে গাল নড়তেছে কি জন্য? এমনি আম্মা। আসামিন, দেখ তোর গলার মধ্যে কি, ভালো করে দেখবি কইলাম। এই যে কলাম না কিছু নেই, তারপরেও যত সব। হ্যাঁ, খালি চেক আর চেক। জামাই হিসেবে কি আমার কোনো মান সম্মান নেই? খালি চেকিং আর অপমান। আসামিন, ডায়েরি ঠিক আছে তো? হ্যাঁ মামি আছে। ঠিক আছে, সাবধানে রাখিস, বুঝতে পারিস? হ্যাঁ মামি। আম্মা, আমার খিদে পেয়েছে, খাতে দিবেন না? হায় হায় রে, সকাল থেকে কয় টাকা ইনকাম করেছো যে দুপুরে খাইতে চাচ্ছ? যাও, যে হাওয়া খাও। কি হলো, যাও। এই তুই এনে খাড়া রয়েছিস কি জন্য? গাছটিওয়ালা, কি হলো তোমার, আবার কি হলো? বললেন না যাই হাওয়া খাও।
করে খাতি যাচ্ছে কামাই করার মুরদ নেই খালি খাওয়া আল্লাহ এই পেতনির হাত থেকে আমার রক্ষা করো আল্লাহ সারাদিন ঘরে বসে এই পেতনি গ্যারল গ্যারল করবে দুপুরবেলা খাতি ছিলাম খাতি দিল না এ আল্লাহ এই পেতনির ভিতরে তুমি করো আল্লাহ ওই কিটা রে এই কিটা ঢিল মারে এই দুপুরবেলা পেতনির কথা বললাম সত্যি সত্যি পেতনি আসলো নাকি ও, কিটা কিটা হাসে ও মা এই সত্যি সত্যি এই পেতনি আপা আপনারা একটা কথা বলি এই যে ধরেন আমি হলাম গিয়ে ক্ষুধার্ত মানুষের ভয় দেখাতে নেই আপনি অন্য লাইনে যান আমি আমার লাইন বেছে নিচ্ছি চলে যান অন্য লাইনে করছি ক্ষুধার্ত মানুষের ভয় দেখা কি রে ভাই আপনি তো পুরুষ মানুষ এত ভয় পান কেন? এই পুরুষ মানুষ দুপুরে কেউ না খাতে পারলে সবাই ভয় পায় ও তাহলে পরে আজকেও আপনার ভাত বন্ধ। বলো বলো যা বলার বলো হ্যাঁ, কেউ খাড়ায় খাড়ায় হাসে ঢিল মারে কেউ আর ভাত বন্ধ করে দেয় হ্যাঁ কোন পাগলে যে কয় নারী অবলা খবরদার দুলা ভাই যা তুলে খা দিবেন না কইলাম। খুব লাগতেছে না আমি যে না খেয়ে রয়েছি ভালো হইছে একদম ঠিক হইছে আপনার মতো অকম্মার ঢেকে না খাতেই দেওয়া উচিত না। যান আপনি আপনার কাজে যান আর আমি গেলাম আমার সময় না আপনার সঙ্গে বকবক করার। সময় নেই আমার সাথে বক বক করার টাইম আমার আসবে না তখন দেখাই দিবানি যত সব কথাবার্তা কইছি আব্বা কলম তো ফুরাই গেল নতুন একটা কলম লাগিছে ঘরে লবণ ফুরিয়ে গেছে এখন আমার কলম লাগবে লেবরা বাদ দে চল বাবা আমরা বাপ বেটা মিলে মাঠে কাজ করি তাতে কাজে লাগবে ওইসব কলম ফলম বড় লোকদের হাতে মানায় আরে তোর মতো গরিবের জন্য হচ্ছে ক্ষুধা বুঝলি ওই দেখ চুপ করে থাকে আরে আমি যা করছি সত্যি কথা করছি আরে সারাদিন লেখাপড়া করলে কি আর বড় লোক হওয়া যায় বড় লোক হতে গেলে টাকা লাগে টাকা বুঝলি ওইসব বেগুন পোড়া খেয়ে বিদ্যাসাগর হওয়া যায় না আব্বা তুমি রে কি কইতাছো বেগুন পোড়া খাই তো বিদ্যাসাগর হয়ে যায় ওই ভাই তুই শোন তুই ভালো করে পড়বি ডাক্তার ব্যারিস্টার হবি আমি তো লেখাপড়া করতে পারি নাই তুই লেখাপড়া করে আমার মনের সাথে মিটা আব্বা তুমি ওরে কিছু কইও না মারে ভালো মন্দ না খালি ব্রেন করে না এই আমি বলে দিলাম এই পালাচ্ছ কই এদিকে আও কি ব্যাপার তুমি আমার দিকে পালাচ্ছ 2-4 দিন মধ্যে টাকা না দিলে তোমার ওই ট্যাংরা মাছের ঘের কিন্তু থাকবে না কলাম শামীম ভাই আর কয়টা দিন সময় দাও ট্যাংরা মাছগুলো বেচে সুদির টাকা দিয়া দিবিনি সময় হ্যাঁ তুমি বুঝতেছ না জামাল ভাই এই ডায়েরির মালিককে আমি ডায়েরির মালিক হচ্ছে মামি মামি আমার যেভাবে পরিচালনা করে আমি সেভাবেই পরিচালিত হই শামীম ভাই খুব বিপদে আছি তুমি তো জাতির কোনো কাজে লাগবে না জামাল ভাই টাকা নেওয়ার সময় বিপদ আবার দেওয়ার সময় বিপদ তুমি তো শালা একটা বিপদের ফ্যাক্টরি টাকা নেওয়ার সময় কত অজুহাত বউয়ের কানেরটা কিন্তু হালের গরু কিন্তু মায়ের চোখের ছানি পড়ছে আমি মামির কি জবাব দিব কি কবানি কি আর বলবা বলবা আমি রানীরে ভালোবাসি তারে স্যার আমি বাঁচব না। কি কইস হ্যাঁ তোমার দুলাবার মতো আমার না খায় মারবাস নাকি বেচারাটা তোমার বাড়িতে যে কষ্টই না করতেছে তা চলে গেলেই তো হয় কেউ কি এতদিন শ্বশুর বাড়ি থাকে নাকি তা তুমি এখানে কেন এখানে কেন মানে আমি তো তোমার দেখার জন্য আমারে দেখ করিস আমি কি ইসির বলো যে আমার দেখান লাগবো কি করিস তুমি না আমার বোর হইবা আমার গান শুনাইবা চাঁদ দেখাইবা যাও যাও বাড়ি যাও বাড়ি গেলে
মামি দেখাবে নি। থাকলে পারে তো সবাই চলে আসে, এই দেখেন রমজান ভাই এরা সবাই চলে আসছে। তা আপনার গ্রুপের রাহেলা জমিলা ওরা কই, ওরা কিস্তি দেবে না? স্যার হয়েছে কি জানেন, ওই রাহেলার না জ্বর আসিছে, আর জামিলা ওই সপ্তাহে কিস্তি দিতে পারবি না। না বললে তো আর হবে না, এটা তো আমার টাকা না, এটা বিদেশি টাকা। আমাদের মতো গরিবদের বিনামূল্যে দিচ্ছে, বছর শেষে নামে মাত্র সুদ দিতে হয়, তাতেই খুব উপকার। স্যার এই সপ্তাহে টাকা দিতে পারবো না স্যার, ঘরে লবণ ফুরিয়ে গেছে, ছেলের কলম কিনে দিতে পারছি না। এ তো মহাজালা। স্যার আমিও তো কিস্তি দিতে পারতাম না, খালি আমার কাছে 300 টাকা আছে তো, সেই 300 টাকা দিতে পারবো। তাহলে আমি আসলাম কেন? আমার তো আশাই ভুল হয়েছে। স্যার আপনি চেতেছেন কি জন্যে? আমার বাড়িতে সাপ কল আছে, সাপ কলে ঠান্ডা পানি খেয়ে মাথাটা ঠান্ডা করে ফেলেন। আরে রাখেন আপনার চাপ কল, যে চাপ আপনারা সবাই মিলে আমারে দেন, তাতে আমার শরীরের যে পানি আছে একলাই গলে গলে বেড়ে যাবে। আম্মা আ? আমার খিদে পেয়েছে, খাতি দেন আম্মা। এই দেখো, আরে কি আমি কিস্তি দিতে পারতেছি না টাকার অভাবে, আর তুমি এসছো খাইতি। তোমাকে না বললাম পেট ভরে হাওয়া খাও, গিয়ে যাও, খেছো? আম্মা অনেক খাওয়া খেয়েছি, আর খেতে পারবো না আম্মা, এখন ভাত দেন, ভাত খাতি দেন আম্মা। এ কোন ঝামেলার মধ্যে পড়লাম রে বাবা, দেন আমার টাকা দেন। টাকা? ও কিস্তিটা? ও কিস্তির টাকা। এই না রে, যে এই কিস্তিটা, এই যে এখানে 300 টাকা আছে, দেখেন এই যে বই, এটার মধ্যে লিখে দিয়ে যান। এ সপ্তাহে তো হলো না, সামনের সপ্তাহে টাকাটা গুছায় রাখেন। তাহা তো না, সুদ নিয়ে টানাটানি। যাই ভাবি, আগামী সপ্তাহে আসবো নি। আচ্ছা ঠিক আছে, যাও। ও আম্মা খাতি দিবেন না? আরে বসতে তো জামাই, তুমি ঘরে গিয়ে বসো দেখি, আমি আসতেছি, যাও। তাড়াতাড়ি আসেন, খিদে জ্বালায় বাঁচতেছি। খালি খাওয়া আর খাওয়া, আর তো কোনো কাম নেই তোমার। আরে পাখি নাকি? হ্যাঁ তা কি করবা কও? ডাইনে ভাই আমরা থাই এসবে পারে না। কে তোমার চোখে পড়ন লাগবো কে? তুমি আমার প্রেমিকা লাগো? হইলে সমস্যা কি? তোর লজ্জা শরম নাই? হ্যাঁ, আমি আছি আমার নিজের জ্বালায়। মামি কে হিসাব করতে করতে আমার জীবন যায়। চলো চলো আম্মা আর কিছু নেই, এই ডাইরেক্ট মাছ দিয়ে খাবো। আর ওই মাছটা এসো, সেই তো যথেষ্ট। আবার কি চাচ্ছো? ভাই কি অবস্থা? কিরাম আর হবে, ডাইরেক্ট মাছ দিয়ে খাতি হচ্ছে, দেখতে পারতেছ না? অবশেষে তালি পরে আপনি খাতি পালেন। তার পারলাম কই, তুমি তো চলে আসলে। তার মানে মানে কিছু না, কলাম আর কি। দুলা ভাই যা বলতে চান পরিষ্কার করেই বলেন। পরিষ্কার কি, কান দিয়ে শুনতে পাচ্ছ না? এই যে এই আপনার এক স্বভাব, আপনার এই স্বভাবের জন্য না আপনার আমার পছন্দ হয় না। সব সময় খোঁচা মারা কথা আপনার থাকবেই, তা না হলে পরে তো আপনার পেটের ব্যথা আর হজম হয় না। আচ্ছা তুমি আমার কি লাগো করতে পারো? শালিকা তাহলে এক কাম করো না, ডাইরেক্ট মাছ দিয়ে কেউ ভাত খায়? হ্যাঁ, তুমি পারলে একটা কিছু নিয়ে আসো, যাও। আমি হুম, আমি জীবনে রান্না করে গেছি। তা আর কি করবে, বসে থাকো, বসে বসে দেখো আমি খাই। আপনার বউরে মোবাইল করে নিয়ে আসেন, সে আপনার এসে রান্না বান্না করে খাওয়াবো। হ্যাঁ। তা না হলে পরে আপনার আবার সকালবেলা প্রতিদিনই তো ভাত বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বউ তো গেছে গা বিদেশ পানে, নাহলে কি আর এরকম হয়? ও। যাও না, কি দিয়ে তারপর ভাত আবার দিল? এক কাজ করেন, ডাইরেক্ট মাছ দিয়ে খাতি না পারলে মাছটা রেখে দেন, মরিচ এনে দিয়ে মরিচ দিয়ে খান। তুমি এখান থেকে যাবে? দুলাবে এরম করেন কেন? কথা করতে আপনি একটাই মানুষ, মা লাগে তোর কোথায় পাওয়া যায় না, সারাক্ষণ খালি খেসুর 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 বক 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 করতেই থাকে, আর খালি টাকা গুনিয়ে টাকা গুনিয়ে টাকা গুনিয়ে। আম্মা, আর হইলো কি? আম্মা একটা কিছু দিবেন নাকি আম্মা? এই দিদি কাজে পাচ্ছি রে। তোমার জন্য কি গরু জমা করতে হবে? এবার তাহলে ঠিক হয়েছে না? বলেন না যে গরু চাবই দিতে, সবাই নিয়ে বন্ধু বান্ধব নিয়ে খাইলাম। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আব্বা কোনো রফিক ভাইয়ের দায়িত্বে এগুলো পৌঁছায় দিয়ে আসছে, তাই নিয়ে যাচ্ছি। এত ভারী ব্যাগ তুই বই নিয়ে যাচ্ছিস? তোর বাপের কি দয়া মায়া নাই? এখন তোর লেখাপড়ার সময়, তুই খালি পড়বি আর লিখবি, কেমন? এসব কাজ কেন করবি? কি রে কথা করছিস একা?
আমি যা করছি তোর কি মাথায় ঢুকলো? আচ্ছা তোর বাবারে আমি এই বিষয়ে বলবই নি, কেমন? ওয়ালাইকুম আসসালাম। এত বড় প্রতিভা নষ্ট হয়ে যাবে, এই মানা যায় না। স্যার এবার আমার লোনের টাকা বাড়াই দিতে হবে স্যার। আমার ছেলেটার স্কুলের বেতন দিতে পারছি না, নিয়মিত খাবার কিনে দিতে পারছি না, কাপড় চোপড় দিতে পারছি না। আমি বাপ হয়ে আর সহ্য করতে পারছি না স্যার। এবার আমার লোনের টাকা একটু বাড়িয়ে দেন স্যার। আরে বাবা, আমার তো দিতে নিষেধ নাই। তোমার পূর্বে যে লোনটা দেওয়া হয়েছে ওটার কিস্তি তুমি সঠিকভাবে দিতে পারতেছো না। তোমাকে লোন দিতে গেলে অবশ্যই আমার ম্যানেজার এবং উপরের কর্মকর্তাদের সাথে কথা বলতে হবে, তবে আমি চেষ্টা করবো তোমার দেওয়ার। স্যার এবারের টাকা নিয়ে আমি ব্যবসা করবো, ব্যবসার লাভের টাকা দিয়ে আমি নিয়মিত স্যার আপনার কিস্তি শোধে দিব স্যার। স্যার যেভাবে পারেন আমার টাকাটা স্যার খুব দরকার স্যার, খুব দরকার। ঠিক আছে, তোমার ব্যাপারে আমি উপরের কর্মকর্তা ম্যানেজার তাদের সাথে কথা বলে একটা ব্যবস্থা করবো। আসছি। আম্মা হ্যাঁ। ব্যথা করতেছে কিন্তু। আরে চুপ কর, ব্যথা তো করবি। সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে চুলটারে করেছো কি? হ্যাঁ দেখিস তুমি তো টের পাচ্ছ না, পাচ্ছে এই যে শিরুনি, বুঝতে পারিস? আম্মা তোমার আমি বললাম যে আমি জোরে ব্যথা পাচ্ছি, আর তুমি আসো তোমার চিরুনি নিয়ে। সুপার মাথা আসপাতি গেলে ওরম একটু ব্যথা পাওয়াই যায়, বুঝতে পারিস? আম্মা সত্যি সত্যি কিন্তু ব্যথা লাগতেছে। লাগলে কিছু করার নেই, বুঝতে পারিস? আমি তোমার চুল ঠিক না করে তো আমি তোমাকে ছাড়বো না, বুঝতে পারিস? আম্মা রাতে আসলো তো, আব্বা কখন আসবো? আসবি নি, গেছে ছোট ছোট চাউল পাউল করে লেখাপড়া করাবি, তারপরে আসবি। আর তাছাড়া বাড়ি থাকলেই তো পকর 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 করতেই থাকবি নি। সানা বেগম কিসের ঝামেলার কথা বলতেছ? আপনার সেটা না শুনলেও চলবে, বুঝতে পারিছেন? ও কিছু না আব্বা, তুমি বলো। আমি তোদের এখানে বসতে চাইছিলাম একটু। এই খবরদার খবরদার, এখানে বসবেন না। বাইরে থেকে আসিছেন, যান হাত মুখ ধুইয়ে আসেন। আব্বা তুমি একটু বসো, একটু কথা কই। না ঠিক আছে, আমি হাত মুখ ধুয়েছি, তোরা কথা কর। ঠিক মতন হাত মুখ ধুইয়েন। আম্মা তুমি কি না সব সময় খালি একটু বেশি বেশি করো। আচ্ছা কা বাপের সামসা সবসময় কি না। এদার তো চিরুনি, যা আমার করতে, যা যা হেনতে বেয়াদব কুরহানকার। বাপের এক কাটি ছাড়া হইতেছে না, কোথায় আমার মতো হবি সেটা তুই বাপের মতো হচ্ছে। সারাদিন পাড়া বেড়ায় ঘুরে বেড়ায়, আবার নকশার কথা শিখিস। তুমি টাকা নিছিলে 20,000, দিছো হইলো 22,000, আর তোমার কাছে পাই হচ্ছে 6,000। কি ঠিক আছে না? হ্যাঁ, এই টাকা কয়টা কখন দিবা? দেও না। ভাইরা 6 মাস হলো বিদেশে গেছে, আস্তে আস্তে টাকা পাঠাবো। আস্তে আস্তে টাকা পাঠাবো এটা কইলি তো? তোমার ভাই যখন বিদেশ যায় তখন কত অনুনয় বিনিময় করে টাকা নিলে, নাও নাই? আর এখন সুদের কয়টা টাকা দিতে তোমাকে এত গরিমসি? এই যে টাকা নিছো, প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কোনো কাম করি না। কিরে তুই সাক্ষী ছিলি না টাকা নেওয়ার সময়? হ্যাঁ স্বামী তো ঠিক কথাই কইছে, টাকা নেওয়ার সময় তো স্বামীমের এই ডায়েরিতে তুমি সিগনেচার করে তারপরে টাকা নিছিলা। এখন টাকা দিতে তো গরিমসি করো কে, ঠিক মতো দিয়ে দিলেই তো হয়। ভাই কদিন পরে দিয়া দেবা নি? তুমি তো এই কয়দিন আর কয়দিন করতে করতে আর সে তো মাস যুগ পার করে দিবে। আমি আছে যত জ্বালা। আরে বাইরে এটা এগুলি কি আমার? তুই কর, কে তো আমার না, এটা মামির টাকা। তারে আমার টাকাগুলো বুঝাইতে লাগে। সকাল থেকে শুরু করে এ পর্যন্ত একটাও পাই নাই। বাড়ি যায় কি জবাব দেবো তাও জানি না। ঠিক আছে, অত কথা না, তুমি 6-7 দিনের মধ্যে টাকার ব্যবস্থা করো। রাইত মেলা হয়েছে, চল যাই। মকবুল ভাই তো লালে লাল, একে বিদেশি বউ, আবার সুদে হালুয়া। শুধু হালুয়া। কার যে কষ্ট সেটা তো বুঝতে পারতেছো না ভাই। আমি যে কষ্টের মধ্যে আছি সেটা আর কি কব।
এই সকালবেলাও খাওয়ান দেয় না, বিকেলবেলাও খাওয়ান দেয় না, সন্ধ্যার সময় চাইতে খাওয়ান দেয়। এই যে দেখো ভাই, আমার ক্ষুধা লাগেছে। ওই কথাই কয় না, লক্ষ্মীময় বাপে কাঙ্গাল। এত হাসাহাসি কেন? না মানে এমনি গল্প হচ্ছিল। গল্প হচ্ছিল? তুমি এখানে কি করো? আর তোমার চিংড়ি নাকি চিংড়ি নাকি ট্যাংরা, ওই ট্যাংরা আমাদের খাবো কি? ভাই আমার ট্যাংরা মাছগুলো বড় হতে সময় লাগবে। হ্যাঁ সময় লাগবে, তাড়াতাড়ি বড় করো বড় করো। হয়ে যাবে। এই ডায়েরি খানা দেখেছো? এই রাইতের বেলা ডাইরি নিয়ে কি কি তা তুমি এখানে কি মনে করে? আমার এটাকে বসলো, তুমি এখানে কেন? এই গল্প গুজব করছিলাম। গল্প গুজব করছিলে? নতুন কোনো ফোন দিয়ে আসতেছো না তো? আরে না, কি যে কও না। এই চলো বাড়িতে। হয় হয়, তাই যাও, বাড়ি যাই বয়ে থাকবে। তোমার থাকবে থাক, তুমি চিঠি দিয়ে বেড়াও, তোমার আর মাতবুরি করতে হবে না। জানাই চলো বাড়ি যাই। হ্যাঁ চলো, এই গেলাম রে। কি হলো, কোনে যাচ্ছেন? শরীরটা ভালো লাগতেছে না, একটু ঘুরে আসি। বুঝতে পারিছি, আমার সঙ্গে থাকতে আর আপনার ভালো লাগতেছে না, সেটা কি আর আমি বুঝি না মনে করেছে? সেটা কি আমি বলছি নাকি? কল লাগবে কি জন্যে? কল লাগবে কি জন্যে? আমি তো এমনিতেই বুঝতে পারি যে আমার সাথে থাকতে আপনার ভালো লাগতেছে না। কি মহা মুশকিল, এই যে বসলাম, এবার খুশি? বসে শুনে, এখন খুব জরুরি কথা ছিল। জরুরি কথা? কিসের কথা? আমাদের মায়ের রানীর বয়স হয়ে গিয়েছে না, ও তো একটা বিয়ের সাথে দেওয়া লাগে নাকি? বিয়ে তো দেওয়া লাগবেই, কিন্তু ওর জন্য তো সওয়ালের দরকার। এই গ্রামে কি ভালো সওয়াল আছে? আছে তো, আমি জানি। কিটা? আরে আছে আছে, ওই জামান সাহেব আছে না, তার সোল, সে তো সরকারি চাকরি করে শুনেছি। সে কি তোমার আন্ডার মেট্রিক মেয়েকে নেবে? কেন করবি না? আমি টাকা দিব। শোনো, এই টাকা দিলেই সব কাজ হয় না। আরে টাকা দিলে সব হয়, বুঝতে পারিছেন? আপনি যাইয়ে হেগুলোকে আলাপ করে দেখেন। আচ্ছা ঠিক আছে, তাই আমি আলাপ করবানি, আলাপ করে দেখবানি কি কয়। আচ্ছা ঠিক আছে। আমি আহ আরে দেখো কারে ধরে আনছি। কি হয়েছে রে শামিম, গাড়ি নিয়ে আসিছিস? কারে আবার? তোমার জামাই মকবুল রে। ও জামাই নিয়ে আসিছিস? আচ্ছা ঠিক আছে, ও গাড়ি সাইডে দে, কাল সকালে ওর বিচার করবো নি, ঠিক আছে? আরে দিব যাও, তোমার ছুটি। আমার ছুটি, ছুটি দেওয়ার টিকিট আছে। আর কালকে কি দেখতে? হ্যাঁ, বইটা আছে 500 টাকা নিয়েছি, নিয়ে বন্ধু বান্ধবে খাইছি। কই দিস কালকে 1000 টাকা নিয়ে খাওয়াবো। সেরে দে। এই জামাই নিয়ে হয়েছে আর এক যন্ত্রণা। আমার তো যন্ত্রণার কোনো শেষ নেই। দেখি তুমি এত রেখে তুমি এখানে কে? তো আমি ছাড়া কি আসবে? কি আসবে মানে? কেউ দেখে ফেলে সমস্যা হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। কেউ দেখবে না, আমি শুধু তুমি আর তুমি আর আমি। না, তুমি এখন যাও তো, আমার এখনো অনেক হিসাব বাকি আছে। এই দেখো। আরে রাখো তোমার হিসাব, খালি হিসাব আর হিসাব। আচ্ছা তুমি কি চাও কখন দেখি? আমি কিছু চাই না, আমি এখান থেকে যাবো না। তুমি আমার আগে বলো, তুমি আমার বিয়ে করবা? বিয়া করবো? তোমার বিয়া কইরা ওই মকবুলের মতো আমি না খাই মরি। আচ্ছা যাও, তোমার আমার বিয়ে করা লাগবে না। তুমি তোমার ডায়েরি নিয়েই থাকো। লজ্জা করে না দাঁড়ায় দাঁড়ায় পালায় পালায় শাড়ি কথা শুনতে? আবার হাসে কেমন প্যাকেলের মতো হাসে। যান রুমে যান, রুমে যাই ঘুমাই পারেন। ঠিক আমার সুখ করবো টাকা। My father is a rich man. He has many servants and pet animals. He has many servants and pet animals. He lives
big house and he earn much. He lives in a big house and he earn much. He lives in a big house and he আরে কি লাগালি? কি আব্বা? এই বাংলায় পড়লেই অসুস্থি হয়, তুই ইংরেজি পড়তেছিস, বাদ দে সব পড়ালেখা। আব্বা ভালো ইংলিশ স্যারের ক্লাসে এটা আমার একটানা মুখস্থি বলতে হবে। আর একটু পড়ি আব্বা। তাহলে পড়, আস্তে আস্তে পড়। এই জামাই তুমি ফইনির মতো চাই রয়েছে দুজনে। কি হলো, কথা করছো না কেন? কি হয়েছে? আম্মা 500 টাকা দেন, লাগবে। কি আমি তোমাকে 500 টাকা দেব? কি জন্যে? আমি তো তোমাকে টাকা দেব না। দেবেন না কিসের জন্য? হ্যাঁ, আমার বউ কামাই করে আপনাকে পাঠিয়েছে না, ওখান থেকে দেন। কি হলো, দেন, টাকা দেন করছি। আরে জামাই খারাপ খারাপ, তুমি সেতে সেতে কথা বলতেছো কি জন্যে? হ্যাঁ, আমি তোমাকেই তো টাকা দেব, তুমি আমার একটা মাত্র জামাই নে। হ্যাঁ, এ দ্বারা দিচ্ছি দিচ্ছি। এই নাও দাও। ওটা না, ওটা দেন, ওটা নতুন নতুন লাগতেছে। এটা হায় হায় রে, আমার যদি ইরাম করে প্রতিদিন সকালবেলা 500 টাকা করে যায়, তাহলে তুমি ফকির হইতে আর বেশি সময় লাগবে না নে। হ্যাঁ, আমি আর কি করি? কি ব্যাপার জামাই, টাকা হাতে সকাল সকাল তুই যাও? ওই আর দামু, পেট ভরে মিষ্টি খাবো, আজকে আমার খুবই সুখের দিন, বুঝতে পারছেন? কিসের সুখ জামাই? কিসের সুখ? হ্যাঁ, শোনেন, ওই যে সাপের মাথাটা থাপা দিয়ে মনিটা সিনে আনলে যেরকম লাগে সেরকম সুখ। তাজা বলিস, যাই গিয়ে টাকা তুলে নিয়ে আসি। চলে যাচ্ছেন? টাকা তুলে নিয়ে আসি। টাকা তুলতে যাচ্ছে, ভালোই ভালো। এই যে ধরেন সকালবেলা এরকম করে পকেটের মধ্যে 500 টাকা গুঁজে দিয়ে বিকেলবেলা টুস করে টান দিয়ে 700 টাকা 200 টাকা লাভ চুরি ডাকাতি করে নিতে পারেন। আরে রাহো জামাই, তোমার খালি আকারই কথা। আরে তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল। সকালবেলা মন সুখে গান গাচ্ছ? না, ওই হয়েছে কি, ওই ও হ্যাঁ, আম্মা খুশি হয়ে 500 টাকা দিয়েছে। দেই টাকাটা? না না, টাকা দেখা যাবে না, চোখ লেগে যাবে না। আচ্ছা ঠিক আছে, কালকে রানীকে দেখতে আসবে, তুমি থাকা কিছু করলাম। তাই আর থাকবো নি। আব্বা, বিয়ে কার সাথে দিবে? আমাদের জামান সাহেবের বড় ছেলে, তারা কাল দেখতে আসবে। এবার দেখে গেলি একবার ফাইনাল। তাহলে পরে আমি একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, আচ্ছা, দোয়া করবেন আব্বা। তোমায় দেখলি মনে হয় 1000 বছর পরে তোমারে সুখী মনে হয়। মামি, ও মামি, কি করছিস? কর। তুমি মন খারাপ করে বসে আছো? কি করবো কর? এই সকালবেলা আমার 500 টাকা লস হয়ে গেল। ইরাম যদি চলতি থাকে তাহলে তো আমি শেষ। মামি, আজকে লস হয়েছে, ও পরে আর সাহস পাবে না। তুই করছিস? হ্যাঁ, আমি করছি। শাহানা বেগম, ও শাহানা বেগম, কি হয়েছে? কাম তো হয়ে গেছে। কি হয়েছে? ওই যে ওরা রানীরে কালকেই দেখতে আসবে, হ্যাঁ। পছন্দ হয়ে গেলে বিয়ার ডেট করবে। হ্যাঁ, করছেন কি? হ্যাঁ, সত্য বলছি। তাহলে তো আর হাতে কোনো সময়ই নেই। এই স্বামী, এই ডায়েরিতে দেখ তো কত টাকা কোনখানে আছে, সব টাকা এক জায়গায় জোগাড় কর। আমি না রানীর একটা ধুমধাম করে বিয়ে দেব। আমার একটা মাত্র মাইয়ে। দেখ দেখ দেখ। আচ্ছা, আমি হিসাব করে জানাই দেব। তা ওই বাড়িঘর কেমন দেখলেন? ভালো? ভালো। আমি তোরা খাচ্ছিস কিসের জন্য? তাড়াতাড়ি খা, হ্যাঁ, লাগলে আরো খাওয়াবো। আর তোর খাবারের জন্যই তো আমি আমার শাশুড়ির তোরা টাকা নিয়ে আসছি। খা। না, বিশ্বাস হচ্ছে না। আরু পাউডি কি মিথ্যা লাগে রে? খা, তাড়াতাড়ি খা, জামাই আবার মিষ্টি খাওয়াবে, তাই না? হ্যাঁ, খাওয়াবো, 100 বার খাওয়াবো। মিষ্টি কেন, আরো কিছু খাওয়াবো না। ভাই, হ্যাঁ, আমি আর খাবো না। কেন? আমার ট্যাংরা মাছগুলো না খেয়ে আছে, তাড়াতাড়ি জাতি হবে, সুদের টাকা ব্যবস্থা করতে হবে। আর তোর রাখতে যাওয়া যায়, সুদের টাকা পরে দিস কেন? এই নিয়ে তো তাড়াহুড়া কিসে? হ্যাঁ, তারা মানে স্বামী বাড়ি আছে না?
শামিমের ডায়েরিতে আবার সকলের সিগনেচার আছে। আরে রাখ তোর সিগনেচার। হ্যাঁ শোন, তোকে একটা কথা কই, কালকে আমাদের বাড়ি যাবি, যা শুধু খাবি আর খাবি, অন্য কোনো সুদের কারবার নেই, খালি খাওয়া আর খাওয়া, বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা সুদের টাকা না দিতে তো অবশ্যই যাবো। এরে করছে কি, আমি জামাই করছি, সুদের টাকা দেওয়া লাগবে না। খা তাড়াতাড়ি শেষ কর, মিষ্টি খাতে হবে না। পাউরুটি দোকান শুকনা শুকনা লাগতেছে না, খাবো না। আমি তো চলে যাচ্ছি। এবার আমার কি ক্ষমতা আছে যে তোমার বাইন্দা রাখবো? তাহলে করে আমি চলে গেলেই তুমি খুশি না? তাহলে কি তোমার নিয়ে পালা যাবার কো? তুমি না বিটা সিটে, তোমার লজ্জা শরম নাই? তুমি নিজে তুমি কেন অন্যের হাতে তুলে দিচ্ছ? কি করব কি করব? এই সাত কুলে আমার কি কেউ আছে? বুঝছি, তোমার দ্বারা কিচ্ছু হবে না, যা করার এবার আমারই করতে হবে। এই যে শুনেন, আমার যে কি খুশি লাগতেছে না, সেটা আমি আপনাকে কয়ে বোঝাতে পারবো না। কেন? কেন বা? আরে কাল আমাদের মাইয়ে রানী আছে না, ওরা তো দেখতে আসতেছে, সেই খুশিতে। হয় তুমি ঠিকই কইছো, আমাদের রানীদের কাল দেখতে আসবে, ওর বিয়েটা দিতে পারলেই আমার দায়িত্বটা শেষ। ঠিক কয়েছেন। যাই হোক, এখন অনেক রাত হয়ে গেছে, আপনি শুয়ে পড়েন, কারণ সকালবেলা মেহমান আসবি, তো সকাল সকাল উঠতে হবে, সব জোগাড় যন্ত্র করতে হবে না। তা তো করতে হবে, আমি শুয়ে পড়ি, তুমি আর চিন্তা করো না, তুমি শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। আপনি শোন, আমি তো পানি নিয়ে আসি ওই দিয়ে। শামিম ভাই না? শামিম ভাই, ও শামিম ভাই, মনটা খারাপ মনে হচ্ছে। শামিম ভাই, কিছু হয়েছে নাকি? না কিছু না। ভাই, আমাকে অনেক কয়েকদিন সময় লাগবে, তুমি একটু দেখতে পারো। ও ভাই, আমার ট্যাংরা মাছগুলো বড় হতে সময় লাগবে। তোমাকে কারণ কারণে মানে জানাই মানে খারাপ মনে। সি তুমি এটা কি করছো? কারণ আমরা তো টাকা চাবেই, তাতে কিছু মনে করতে নেই। শামিম ভাই, তোমার কি হয়েছে? খুইলা কও তো। তোমরা বাড়ি চলে যাও, আমি ভাই। কারণ তো টের পেলাম না। আমিও তো বুঝলাম না। চল বাড়ি যাই, চল চল। অত বুঝা লাগবি না বিয়া, হাই মাইয়ে আমার 1000-এ একটা, বুঝতে পারিস? এনে ধর, মিষ্টি মুখ কর। আস্তে আস্তে রস সব বেরিয়ে যাবে। চুপ করেন। আরে আপনি খান খান, কোনো চিন্তা নেই, আপনি খান। তা আমাদের রানী মা কই? তাকে যে দেখছি রে। ও রানী, রানী আম্মা হ্যাঁ এ খাত, ও বৃষ্টি খাচ্ছে না আম্মা। ওই যে হয়েছে কি, মানে আমি একা না, আমার বন্ধু বান্ধব আসছে, তারাও সবাই মিলে খাবে আর কি। ও এই জামাল হারুন কই? ভিতরে আয়, ভিতরে আয়, আয় বল। এই যে চলে আসছে আম্মা। হ্যাঁ, ও তা তোমরা নিচে খায় রয়েছো কি জন্য? একটু উঠে বসো। বসো, বসো, উঠে বসো, উঠে বসো, বস, বস, বসো। আপা ওই এক কাম করে দিলি, আম্মার থেকে মিষ্টিটা নিয়ে আমার কাছে দেন। আচ্ছা তুমি রানী নিয়ে আসতো। না, না, না। আরে কোয়েন না, হয়েছে কি, বড় ক্ষুধা তো, হেভি খিদা হয়েছে। নে, নে, রানী খা। নিয়ে আসো। এই খাতি থাক, খাতি থাক, খাতি থাক, দাও। মজা মজা হয়েছে, দাও। মজা হয়। বিয়াই কি আর কব, খুব ভালো মাইয়ে আমার, বুঝতে পারিস?
আমার মাইয়ের মতো মাইয়ে এই গ্রামে আর একটা পাবেন না। সারা গ্রামের লোক আমার মাইয়ের চেনে। খুব পর্দাশীল, শীত রোদ্দুরেই বেরোয় না। আর তাছাড়া কি জানেন, ওর আব্বার সামনেই তো আসে না। আর বুঝেন কিরম পর্দাশীল মাইয়ে আমার। আম্মা ওই যে ওদের টক্কা এইটা করেন না। তুমি থামো, মিষ্টি খাও, মিষ্টি খাও। তা মায়েরে নিয়ে আসেন একটু দেখি কি কি কোষ আব্বা। হ্যাঁ, কি কোন দেখাবো না মানে? দেখাবো তো অবশ্যই। আমার মাইয়ে ভিতরে শাস্তিছে, একেবারে রাজকন্যার মতো লাগতেছে, বুঝতে পারছেন? দেখলে আপনাকে চোখে দাদা দিয়ে যাবে। আম্মা বলছিলাম তো একটু ডাইকে দেন। নিবি নিবি নিবি। খারান ডাকতেছি। রানীমা, রানীমা, ও রানীমা, বাইরে হয়ে আসো। আরে দেখো তোমার জন্য কিরাম রাজপুত্র এসে বসে আছে। করেই তো ছিল, গেল কোনে? আওয়াজ দিচ্ছে না কেন? এ রানীমা, বিয়াই হয়েছে কি বুঝতে পারিছেন? ছোট মানুষ তো একটু বেশি করে সাজগোজ করতেছে, মনে হয় লিপস্টিক লাগাচ্ছে তো, তাই কথা বলতে পারতেছে না। এখনই আইসে পড়বে। সকালবেলা না একবার মাখিল। চুপ। মা, আর কত মিথ্যা কথা বলবা তুমি? আর আমি মোটেও পর্দাশীল না, এই কথাটা এই গ্রামের সবাই খুব ভালো করেই জানে। কি বলতিস মা? আপনারা শোনেন, আমার মা শুধুমাত্র টাকার লোভে আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে দিচ্ছে। কিন্তু আমার ভালোবাসা আরেকজন। কাকে ভালোবাসিস? তোমার জানতেই হবে, তোমারই তো আমি জানাবই। আজ সকালে আমরা বিয়ে করেছি। কাকে বিয়ে করেছিস? কি করছিস তুই?